নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 12টা। তো বাবা আছে ছাদে, আর শুনু আর রায় আছে কাকা বাড়িতে। মা এখন স্নান করবে, আর আমি এখন যাব একটু আড়ংঘাটা। তো এতক্ষণ আমি বেরিয়েই পড়তাম, তো শুনুর পাপা আবার বললো ওরও একটু দরকার আছে, ও যাবে। তো সেই জন্য ভাবলাম যে একসাথেই চলে যাই। তো ও একটু পরেই যাবে। এখন ভাবছি যে রায়কে তাহলে ঘুম পাড়িয়ে রেখে যাই। রায় কাকা বাড়িতে আছে, ওকে নিয়ে আসি, নিয়ে এসে ঘুম পাড়িয়ে রেখে তারপর যাব। তো শুনে পাপা আবার বললো সোনাকেও নিয়ে যাবে, মানে বড়টাকেও নিয়ে যাবে। আর মা আজকে ডাল ভিজিয়েছে, কাল বড়ি দেওয়া হবে। এবছর আমাদের এখনও বড়ি দেওয়া হয়নি, আজকে প্রথম, মানে কালকে প্রথম দেওয়া হবে। তো আজকে ডাল ভিজিয়েছে, আর বাবা ওদিকে বড়ি দেওয়ার যে নেটগুলো সেগুলো উপরে ঠিক করছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর আজকে আড়ংঘাটায় যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে। তার মধ্যে একটা আপনাদেরকে বলি, তো আমার যে চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো আপনারা অনেকেই বলেছিলেন যে তিথি লম্বা চুলেই বেশি ভালো লাগে, চুলটা কেটো না। কিন্তু আর পারা যাচ্ছে না, চুলের প্রতি আর সময় দিতে পারছি না। তো সেই জন্য ভাবলাম একটু ছোট করে আসি, তাহলে মানে একটু কেয়ার নিতে পারবো। তো সেই জন্যই আজকে আড়ংঘাটায় যাওয়া। আর তাছাড়াও বেশ কয়েকটা কাজ আছে আজকে। আড়ংঘাটা তো আমার আর সেই রকমভাবে যাওয়া হয় না। তো যখন যাই, যেদিন যাই সেদিন অনেকগুলো কাজ হাতে নিয়ে তারপর যাই। তো কিছু করার নেই, চুলটা আমাকে ছোট করতেই হবে। যাব, আর আসার পর আপনাদেরকে দেখাবো কতটা ছোট করেছি। তো এই যে মা আজকে ডাল ভিজিয়েছে, আজকে ভিজিয়েছে বিউলির ডাল। এর পরের দিন যেগুলো দেওয়া হবে আবার সেগুলো ভেজাবে কলাইয়ের ডালের। মা বললো আগে কটা বিউলির ডালের বড়ি দিয়ে নিই। এই যে বড়ি দেওয়ার নেটগুলো, তো সেগুলোই এখন বাবা ঠিক করছে। এইটাই নতুন নেট দিয়ে দিল, আর একটা যেটা আছে আগের বার বড়ি দেওয়া হয়েছিল সেটা ভালোই আছে। তো এটাতে একটা নতুন নেট লাগিয়ে দিচ্ছে। বেশ কয়েকটা ডালিয়া ফুটেছে। এটা হয়েছে একদম লাল, মানে সুন্দর লাল। ক্যামেরায় অতটা ঠিকঠাক আসছে না, মানে খুব সুন্দর লালটা হয়েছে। এটা হচ্ছে একটু ওই বেগুনি বেগুনি সাদা সাদা। আর এইটা হয়েছে একটু অরেঞ্জ অরেঞ্জ। এটাও হয়েছে একটু ডিপ লাল বলা যায় না, মানে একদম ডিপ অরেঞ্জ যেটা। এই যে এখন বেরোচ্ছি আমি, মামা, আর সোনার পাপা, তিনজন মিলে ঘুরে আসি। আমি তো ওদিকে চুল কাটতে গিয়েছিলাম, কেটে একেবারে ছোট করে ফেলেছি। আর এদিকে সোনুর পাপা, সোনু মাঠে এসে দাঁড়িয়ে আছে, হেঁটে বেড়াচ্ছে। আমাদের পার্লারের কাজ তো হয়ে গেছে, এখন যাব একটু বাজারের মধ্যে, একটু আমলকি নিতে হবে। আর এদিকে মামামের যে ফ্রন্টের হেয়ারগুলো, ওকে নাকি খুব ডিস্টার্ব করছে, খালি চোখে চলে যায়। তো সেই জন্য চুলটা ওর বেঁধে দিচ্ছি। এখন অনেকগুলো কাজ আছে, এক এক করে সেগুলোই সারবো। এখন যাব বাজারে গিয়ে একটু আমলকি নেব, আর তার সাথে যদি অন্য কিছু সবজি টবজি পছন্দ হয়ে যায় সেগুলো নেব। আর তার সাথে বলতে তারপর যেতে হবে বইয়ের দোকানে। শুনুর একটা বই বাকি আছে, ছিল না আগে, তো দিতে পারেনি। তো সেই বইয়ের দোকানে যাব, একটা ইংলিশ বই নিতে হবে ওর জন্য, তো সেটা নেব। তার সাথে নিতে হবে স্টিকার বই লাগানোর জন্য। আর সুতোর দোকানের কাজটা আমি আগেই করে নিয়েছি। আর সুতো নেওয়ার ছিল, ব্লাউজের জন্য লাইলিন নেওয়ার ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। না হলে পরে আর পেতাম না, দোকান তখনই বন্ধ করে দিচ্ছিল। এটা কি করছে মা? এদিকে মানকচুর কুড়ে রেখেছে, মানে এবারের বড়িগুলো মানকচু দিয়ে দেওয়া হবে।
আর পরের বড়িগুলো কুমড়ো দিয়ে শুধু মান কচু না, পেঁপে দেবো আর মান কচু দেবো। মান কচুর বড়ি তো দারুণ লাগে খেতে, কুমড়ো পেঁপের থেকেও বেশি যেন ভালো লাগে মান কচুর বড়ি। এই যে আমার চুলটাই এত বড় ছিল, এত লম্বা ছিল, মনের দুঃখে মানে চুলের যত্ন আমি একদমই নিতে পারছি না, সেই জন্য কেটে ফেলা চুলটা। এই যে আমার চুল এখন বেশ ভালো লাগছে, মাথাটা অনেকটা হালকা লাগছে, বেশ শান্তি লাগছে। বাবা বাড়িতে আসলো চপ নিয়ে, তো এখন চপ আর মুড়ি খাওয়া হবে, সাথে থাকবে চা। আর সোনা রায় দুজনেই কাকা বাড়িতে আছে, তো একটাকে নিয়ে আসবো এখন। এই যে আমাদের বাড়ির উঠোনে এসেছে শিয়াল, এই যে শিয়াল, মানে এই যে এইখানে ছিল একদম। আমি গেট খুলবো, এসে সোনাকে আনতে যাব, খুলেই দেখি শিয়াল। দেখি দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ ওই যে পালিয়ে গেল, চলে গেল। আরে শিয়াল এখন মানে কোনো ব্যাপারই না, যেখানে সেখানে দেখা যায়। এদিকে রাই এখানে আছে, খেলা করছে। মাম্মামকে বললাম পড়তে বসতে, আমি আছি মানে আমি ছিলাম রান্নাঘরে। আজকে রাতে রান্না হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ি করছি। সোনা আবার ডাকলো, চলে এলাম।